আমাদের রোজকার রান্নায় মাছ, মাংস বা ডিম হোক বা সবজি, এই রান্নাগুলোয় যদি একটু এদিক ওদিক করে মশলা অ্যাড করা যায়, তাহলে কিন্তু রান্না করতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু বেশ ভালো হয়। সেই একই মাছের ঝোল ঝাল কালিয়া হয়তো রান্না করি, কিন্তু একটু এদিক ওদিক করে রান্না করলে বেশ ভালো লাগে। তো আজকে কীভাবে মাছটা রান্না করেছি চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা তো রেখে দিয়েইছিলাম। সর্ষের তেল গরম করে নিয়ে গরম গরম তেলের ওপরে নুন হলুদ মাখানো মাছগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলো কিন্তু একটু লাল করে ভাজা হবে, খুব কড়াও ভাজা হবে না, আবার খুব নরমও হবে না। তো দেখো একটু সময় নিয়ে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আগে থেকে একদম মিহি করে কুচনো দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটো, পেঁয়াজ, লঙ্কা আরও একবার ভালো করে তেলের সঙ্গে ভেজে নিয়ে দিয়েছি প্রয়োজন মতো নুন, হলুদ গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো। এখানে কিন্তু আমি কোনো রকম আদার পেস্ট বা রসুন বাটা ব্যবহার করিনি। সমস্ত কিছু মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়েছি 2 চামচ সর্ষে বাটা, যেটা সর্ষে পাউডার আমি জলে গুলে রেখেছিলাম অল্প একটু নুন দিয়ে, সেটা এখানে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যেরকম ঝোল রাখবো সেরকম জল দিয়েছি, ফুটে উঠলেই দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। ঢাকা দিয়ে মিনিট 5-7 রান্না করেছি। যখন একদম তেল ছেড়ে এসেছে, ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিলেই রেডি। গরম ভাতে এই মাছের রেসিপি কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো কেমন লাগলো আমার রেসিপি আমায় ছোট্ট একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো।